আজকে আমার এই সোনার বাংলাদেশের মধ্যে যদি আল্লাহর কোরআনের আইনটা থাকতো, কোরআনের বিধানটা থাকতো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যদি খলিফা থাকতো, আজকে আউল বাউল ফাউল আবুল সরকাররা আল্লাহকে নিয়ে কথা বলে, আল্লাহকে নিয়ে কথা বলার আগে বাংলার যুব সমাজ ওর মন্ডু কেটে বাংলার জমিনের মধ্যে ফুটবল খেলা তো জনগণের কথা ঠিক কিনা? কোরআন না থাকার কারণে হাতে হাত করা পরে ওকে থানা পর্যন্ত নিয়ে যাওয়া গেছে। যদি আল্লাহর কোরআন থাকতো ওই কথা বলার আগে একজন বীর যা ওকে কতল করে জাহান্নামের মধ্যে পাঠাইতো জনগণের কথা ঠিক কিনা? আরে মুসলমানের দেশে ভাই ইমান কোথায় রাখছেন আপনারা? আপনার ইমান কোথায়? আমার ইমান কোথায়? এত মাহফিল নিয়ে কি হবে? আরে অন্য কোন সাহাবীকে নিয়ে কথা বলে নাই তো, আমার নবীকে নিয়ে কথা বলে নাই তো। আমার নবী যার গোলামি করছেন, সাহাবায়ে কেরাম যার গোলামি করছেন, আমরা যার গোলামি করতেছি, আমার রব আপনার রব, আমার বিবির মালিক, আপনার সন্তানের মালিক, সবকিছু যা কিছু দেখি আর না দেখি সব কিছুর মালিকের নাম কি? এই কথা বলেন, কথা বলেন, মালিকের নাম কি? এই বাংলাদেশের মালিকের নাম কি? সারা বিশ্বের মহাজন কে? এই আল্লাহকে নিয়ে এমন একটা কথা বলছে, এটা বলতেও লজ্জা লাগে। জোরে বলেন কথা ঠিক কিনা? হে মুসলমান ভাই, যদি এরকম নেতা পেতে চান, যদি এরকম নেতা পেতে চান যে আমার ছেলে আর গাঁজা খাবে না, আমার ছেলে আর মদ খাবে না, আমার ছেলে ভার্সিটিতে যাবে চোখ নিচ করে যাবে, আমার সন্তান বাসার থেকে বাইর হবে নিরাপদে বাইর হবে, আমার মেয়ে বাসার থেকে বাইর হবে নিরাপদে বাইর হবে, আমার বিবি কোরআন মানবে, আমার সন্তান কোরআন মানবে, আমার সন্তান মদ খাবে না, গাঁজা খাবে না, জুয়া খেলবে না, ফেন্সিডেল খাবে না, বাবার কথা মানবে, মায়ের কথা মানবে, উলামায়ে কেরামের কথা মানবে, হক পথে চলবে, হক কথা বলবে, আল্লাহর কসম পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উপর নিচের মধ্যে আল্লাহর কোরআন ব্যতীত এই সমাজ পরিবর্তন হওয়া সম্ভব হবে না, সম্ভব হবে না, সম্ভব হবে না। যদি বলেন কথা ঠিক কিনা? এই সমাজের মধ্যে যুবক যদি পরিবর্তন করতে হয় কোরআন ব্যতীত আল্লাহর কসম পরিবর্তন করা যাবে না। এ যুবক ভাইরা আমার, সোনার বাংলাদেশ দেখেছেন আপনারা, সোনার বাংলাদেশ, শস্য শ্যামল বাংলাদেশ আপনারা দেখেছেন, ডিজিটাল বাংলাদেশ আপনারা দেখেছেন, নতুন বাংলাদেশ আপনারা দেখেছেন। একটাবার প্রতিজ্ঞা করেন, একটাবার অঙ্গীকার করেন, একটাবার নিজের জানটাকে আল্লাহর জন্য কুরবান করেন, যে দলেই বাংলার জমিনের মধ্যে আসুক না কেন, আবেদন একটা, আন্দোলন একটা, কথা একটা, আলটিমেটাম একটা, কোরআন ব্যতীত বাংলার জমিনে কোনো আইন বাস্তবায়ন হতে আমরা যুব সমাজ মুরব্বীরা দেব না, দেব না, দেব না। যদি বলেন কথা ঠিক কিনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই একটু সালামের জবাব দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ঘুমিয়ে গেছেন না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وقلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا
فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলেই জবান খুলে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'দ্দুল আমানাতি ইলা আহলিহা وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعما يعظكم به إن الله كان سميعا بصيرا سمعنا وأطعنا يا رب العالمين हम नारे तकबीर से दुनिया को हिला दो তাকবীর দেবেন তো ভাষা বুঝেন তাকবীর দেবেন তো ইনশাআল্লাহ এখানে আপনারা দেখতেছেন লোক কম আমি দেখতেছি অনেক লোক আলহামদুলিল্লাহ কোনো লোক কম নাই দরজা লাগান আর কাউকে নামতে দিয়েন না এখানে আর কারো আসার দরকার নেই যারা বাইরে আছে বাইরে থাক हम नारे तकबीर से दुनिया को हिला दो मिल्लत की हिफाजत के लिए जान बना दो मिल्लत की हिफाजत के लिए जान बना दो हम नारे तकबीर से दुनिया को हिला दो हम नारे तकबीर से दुनिया को हिला दो मिल्लत की हिफाजत के लिए जान बना दो मिल्लत की हिफाजत के लिए जान बना दो সকলেই অন্তর থেকে একবার বলেন দেখে আল্লাহু আকবার ভয় লাগতেছে আপনাদেরকে এই কথা বলেন ভাই কথা বলতে হবে কথা আধা ঘন্টা বলবো আসার আগেই মন খারাপ স্পষ্ট বললাম আসার আগেই আমার মন খারাপ যা কথা হবে কোরআন থেকে কথা বলেন কথা ঠিক কি না কোরআন থেকে কথা বললে আপনাদের কোনো সমস্যা থাকলে বলেন যদি কোরআনের মধ্যে থাকে এটা তাহলে কোনো সমস্যা আছে আনিসুর রহমান ভাই না রাজিবুল ইসলাম ভাই যে কথা বলছে আমার খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ বলেন এই কথা বলেন আলহামদুলিল্লাহ বলেন আমার ভালো লাগছে বৃষ্টি আসতেছে পশ্চিম দিক দিয়ে সাধারণ উত্তর দিক দিয়ে হবে গা বাঁচা সম্ভব কথা বলে না কেন ভাই গা বাঁচা সম্ভব মানুষ পাগল বলবে কি বলবে না বলবে এটা একটা ছাগল বৃষ্টি যায় কোন দিক দিয়ে ধরে কোন দিক দিয়ে ছাতা যে জামানায় যেই ওয়াজ দরকার ওই জামানায় ওই ওয়াজ করা ফরজে আইন চলে বলেন কথা ঠিক কি না বাড়ির মধ্যে ছেলে গাঁজা খায় বাপে ওয়াজ করে শোধে হবে এই কথা বলে না কেন হবে ও ভাই জীবন কয়টা এই কথা বলে না কেন জীবন কয়টা জীবন একটা রে ভাই জীবন একটা কোনটা বলবো কোনটা বলবো না কোনটা ধরবো কোনটা ধরবো না কোনটা সিলেক্ট করবো কোনটা সিলেক্ট করবো না কার পিছনে ঘুরবো কার পিছনে ঘুরবো না কাকে ভোট দেবো কাকে ভোট দেবো না কোন মেডিকেলে ভর্তি হব কোন মেডিকেলে ভর্তি হব না আল্লাহর কোরআন যা বলবে তাই বলার জন্য বাংলার মুসলমান প্রস্তুত দিতে কথা বলার কথা ঠিক কি না তো সমস্যা কোথায় আপনাদের কথা বলেন না সমস্যা কোথায় কোরআনের মধ্যে যা আছে বলতে কোনো সমস্যা আছে ভাই আলহামদুলিল্লাহ আমরা কোরআন থেকে কথা শেষ পর্যন্ত শুনবেন তো ইনশাআল্লাহ জয় বলেন শুনবেন তো ইনশাআল্লাহ আল হুদা মডেল মাদ্রাসার উদ্যোগে আল্লাহ এই মাদ্রাসায় কবুল করে আল্লাহুম্মা আমিন বলেন মুহতামিম সাহেবের কলবকে আল্লাহ আরো বড় বানায় রাখ আল্লাহুম্মা আমিন বলেন
হকের জন্য ভাইকে জিহাদ করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন বলেন। এই কথা বলেন এখন, আল্লাহুম্মা আমিন বলেন। আল্লাহর নবী মসজিদে নববীতে ইসলাম একবারে আসছে নাকি আস্তে আস্তে আসছে? কথা বলতে হবে ভাই, আস্তে আস্তে নাকি একবারে? কালিমার দাওয়াত দেবে ভয়, রাসূলও ভয় লাগতেছে, আর আল্লাহর রাসূলকে ভয় লাগতেছে। দাওয়াত দেব কাকে? উপরে তাকায় আল্লাহ, নিচে তাকায় আল্লাহ, ডাইনে কাফের, বামে কাফের, উত্তরে কাফের, পেছনে কাফের, কাফের আর কাফের। দাওয়াত দেয় কাকে? যেই হোটেলে খানা খায় সেই হোটেলের মাহাজন কাফের। কি রে কথা বলেন না কেন? আবু তালেব কাফের না মুসলমান? কাফের। যারা খানা খাওয়ায় সেও কাফের। দাওয়াত দেবে কেমনে বুঝতেছে না। তো আল্লাহ তাআলা পন্থা বাতায় দিয়েছেন, আল্লাহর নবী দাওয়াত দিয়েছেন, কাফের রাষ্ট্রটাকে আল্লাহ মুসলমানের রাষ্ট্র বানায় দিয়েছেন। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই ধরে বলেন আল্লাহর নবী ইসলাম কায়েম করেছেন কি করেন নাই? ভাইরা আমার, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আল্লাহ তাআলা কবুল করবে, আল্লাহুম্মা আমিন বলেন। আল্লাহ মোহাম্মদ আনিসুর রহমান ব্যাপারী, আল্লাহ পাক তাকে সভাপতি হিসেবে কবুল করেছেন। আমি অত্যন্ত খুশি এবং আনন্দিত। তিনি কি এখানে আছেন? আপনি আল্লাহ তাআলা কোরআনের পক্ষে কাজ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন বলেন। দাড়ি কিন্তু পাকছে, দাড়ি পাকে নাই? এই কথা বলে, দাড়ি পাকছে কি পাকে নাই? দাড়ি পাকার মানে কি? দাড়ি পাকার মানে হলো বান্দা যা অন্যায় করছিস বাদ দে, এখন মরবু কবরের প্রস্তুতি নি। আরে বুখারীর হাদিস পড়ছি তো, এমনি মুফতি না তো, এমনি মুফতি না, পড়ি আসছি আলহামদুলিল্লাহ। দাড়ি পাকছে তো গাছের মধ্যে আম পাকছে, কবে জানি আমটা ঠুস করে দুনিয়া থেকে পড়ে যায়। কয় বান্দা দাড়ি যখন পাকলো বাদ দে সবকিছু, একদিন বাঁচবি, 2 দিন বাঁচবি, 10 দিন বাঁচবি, 20 দিন বাঁচবি, বিড়ালের মতো বাঁচার দরকার নাই। হকের পক্ষে থেকে হকের পক্ষে কথা বলে, কোরআনকে জমিনের মধ্যে প্রতিষ্ঠা করার কথা বলে, মৃত্যুবরণ করে মরবি তো আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব বলে কথা ঠিক কিনা? খালেদা জিয়া আমাদের প্রধানমন্ত্রী, উনি সত্য কথা বলছে। সমস্ত আলেম মাত্র দোয়া করতেছে আলহামদুলিল্লাহ। এই কথা বলেন না কেন? সত্যটা সত্য বলার দরকার আছে কি নাই? চোর গেছে, এখন আরেকজন আসছে, তাকে আল্লাহ দোয়া করতেছে। এইটাই তফাৎ। তারা তো সকলেই দোয়া করতেছে আলহামদুলিল্লাহ। সমস্ত আলেম, শাইখুল হাদিস শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব হুজুর, তিনিও কিছুক্ষণ আগে আইপিএসি দোয়া চাইছেন যে তারা জন্য দোয়া করেন। কারণ তিনি থাকা অবস্থায় কোরআনের কাজ চলছে আলহামদুলিল্লাহ। তো ভালোটা ভালো বলার দরকার আছে কি নাই? কথা বলেন না কেন? ভালোটা ভালো বলার দরকার আছে কি নাই? আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম শান্ত ভাই, ভাই এখানে আছে নাকি? আপনি আল্লাহ পাক ভাইকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন বলেন। শ্রোতার দরকার নেই তো? এই মাওলানা যত মাহফিলে গেলাম সভাপতিও নাই, প্রধান অতিথিও নাই, কই গেছে কোন? আরো 3টে মাহফিল আছে, আর হুজুররা 3টে দিলে দোষ। আজকে সভাপতিও আছে, প্রধান অতিথিও আছে। আমার তেনাদের কাছে আকুল আবেদন, আপনারা বলেন আমি কোরআন থেকে কথা বলবো কি বলবো না? কোরআন থেকে কথা বলার দরকার আছে কি নাই? আসেন ভাইরা আমার, আজকে এত সুন্দর একটি চমৎকার কোরআনের মাহফিল আমাদেরকে উপহার দিয়েছেন আল হুদা মডেল মাদ্রাসার সম্মানিত মুহতামিম সাহেব হুজুর এবং প্রধান অতিথি সভাপতি, তেনারাও সঙ্গে ছিলেন। আল্লাহ পাক এই মাদ্রাসার মধ্যে আলেমা বাচ্চা হাফেজা ভাষা দ্বারা ভরপুর করে দিক, আল্লাহুম্মা আমিন বলেন। এই মাদ্রাসাটাকে আল্লাহ তাআলা সারা বাংলাদেশের মধ্যে অতি দ্রুত সুনাম ছড়া দেখ, আল্লাহুম্মা আমিন বলেন। এই মাদ্রাসা বাঁধতে হলে আপনাদেরকে লাগবে, আপনারা ছাড়া মুহতামিম একাই পারবে না। কথা বুঝেন নাই? আমি ওয়াজ করে গেলাম কালকে, মুহতামিম শেখ হুজুর কোন তেলমা হুজুর আনছেন, কি ওয়াজ করছেন মুহতামিম বিপদে। আবার বেশি গরম হয়ে গেল, হুজুর কোন হুজুর আছে? হুজুরকে মাঠ কাফে দিয়ে চলে গেল, কোন হুজুর আছে? হুজুর কোন দিকে যাবে? আমরা তো ওয়াজ করে চলে গেলাম, বিপদে বললো কে? এই জোরে বলেন, বিপদে বললো কে? সভাপতি, প্রধান অতিথি, মুহতামিম, তাই না? এর ফাঁক দিয়ে যাতে সভাপতিও ঠিক থাকে, প্রধান অতিথিও ঠিক থাকে, মুহতামিম সাহেবও ঠিক থাকে, এর ফাঁক দিয়ে যতটুকু না বললে নয় ততটুকু বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মাহফিল শুরু করার আগে আমাকে বলা হয়েছে হুজুর 11:30টার মধ্যে শেষ হয়ে যাবে, সংক্ষিপ্ত সময়। আজকে প্রথম এরকম মাহফিল পাইলাম যে এই মাহফিল 12টার আগে শেষ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুন। ভাইরা আমার, এই মাহফিল শুরু করার আগে আমি আপনাদের কাছে একটা আবেদন জানাতে চাই। সেই আবেদন হলো, এই মাদ্রাসাতে মুহতামিম সাহেবের পাশে যে আপনারা থাকবেন, সেটা থাকবেন কিভাবে? টাকা দিয়ে না। এই মাদ্রাসার পাশে যদি আপনারা মুহতামিম সাহেবের সঙ্গে থাকতে চান, চেষ্টা করবেন একটা করে বাচ্চা দিয়ে সহযোগিতা করবেন। করবে তো ইনশাআল্লাহ? কারা কারা করবেন? হাত তুলে আল্লাহকে দেখান।
হাত ধরেন, আল্লাহ কবুল করুন, হাত ধরেন। একবার জোরে পকেট থেকে হাত তুলে দিয়ে হাতে এরকম করেন, টান টান করেন, টান টান করেন। একবার জোরে বলেন নারে তাকবীর। জোরে জোরে এরকম করেন, প্রেম করেন, করেন 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 করেন। আল্লাহ কবুল করুন, চিল্লাবেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, ভাই যে আলোচনা করেছিলেন যুব সমাজ গড়ে যাতে ভালো হয়ে যায়, যুবক যদি ভালো হতে যায়, আমি যতটুকু স্টাডি করছি কোরআন ব্যতীত যুবক ভালো হওয়া সম্ভব না। কথা বলেন না কেন? কোরআন ব্যতীত যুব সমাজ ভালো হওয়া সম্ভব নয়। যদি কোরআন ভাষার মধ্যে থাকে যুবক ভালো হয়ে যাবে। এই আইন কার? জোরে বলেন এই আইন কার? কোরআন যদি এসে যায়, কোরআন যদি থেকে যায়, একজন নেতার পেছনে ঘুরতে হলে 4টে গুণ লাগে। যেই 4টে গুণ খালেদা জিয়ার মধ্যেও ছিল, এখনো আছে। 1 নম্বর গুণ হলো যেই নেতাকে তুমি সাপোর্ট করবা, এই নেতাকে সাপোর্ট করতে হলে দেখতে হবে এই নেতার আল্লাহ আছে কি আল্লাহ নাই। জোরে বলেন, আমাদের যে মন্ত্রী সাহেব অসুস্থ, ওনার আল্লাহ আছে কি নাই? কথা বলেন। 1 নম্বর শর্ত পাইলাম। 2 নম্বর শর্ত, একজন নেতার পেছনে ঘুরতে হলে দেখতে হবে নেতার মধ্যে আল্লাহ নবীর সুন্নাহ আছে কি নাই। সুন্নাত আছে কি নাই? আছে। সুন্নাত না থাকলে হজ উমরা করতো না। 3 নম্বর, যেই নেতার পেছনে ঘুরবা দেখতে হবে ওই নেতার মধ্যে, নেতার সঙ্গে উলামায়ে কেরাম আছে কি নাই। তো সমস্ত উলামায়ে কেরাম তো তারা দোয়া যাচ্ছে, তার মানে উলামায়ে কেরাম তার সঙ্গে আছে। 4 নম্বর, একজন নেতাকে সাপোর্ট করতে গেলে যেই গুণটা লাগবে, দেখতে হবে ওই নেতা জুলুম করে কি করে না, অন্যায় করে কি করে না। অন্যায় এবং জুলুম যদি না করে তো কোরআন এবং হাদিস বলে ওই নেতাকে তোমরা সাপোর্ট করো। তো কিছুক্ষণ আগে উনিও বললো, ওলামায়ে কেরামও বলতেছে যে হ্যাঁ, তিনি থাকা অবস্থায় কোরআনের তাফসীর গুলো চলছিল, বাধা হয় নাই। আর এখন তো হওয়াই সম্ভব না। জোরে বলেন কথা ঠিক কি না? আল্লাহ তাআলাকে সুস্থ করে আল্লাহুম্মা আমিন বলেন। ভাইরা আমার, আসুন সংক্ষিপ্ত কথা, যদি কোরআন তাহলে কি হবে? আল্লাহর নবীর সাহাবী, বিখ্যাত সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন ছিলেন। তেনার খলিফা আমলে তেনার একজন ছেলে ছিলেন, ছেলেকে অত্যন্ত মহব্বত করতেন, ভালোবাসতেন, অনেক মহব্বত করতেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে বাসার মধ্যে ছেলের সঙ্গে দেখা হয়ে গেল। ছেলের মুখ থেকে একটু গন্ধ আসতেছে। যুবক ভাইয়েরা ভালো করে মন দিয়ে শুনে নাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করতেছেন ছেলের মুখ থেকে মদের গন্ধ আসতেছে, মদের ঘেরান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাকের মধ্যে লাগতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ছেলেকে ডাক দিয়ে বলেন, আবু সাহাবা তুমি আমার কাছের মধ্যে আসো। বাবা কেন ডাকলেন? বাবার কাছের মধ্যে চলে আসলেন। আবু সাহাবাকে ডাক দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু সাহাবা রে, তুমি কি মদ পান করছো নাকি, মদ খাইছো নাকি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ডাক দিয়ে বলেন, আব্বা জান না না না, আমি মদ পান করি নাই, আমি নাবিসা খেয়েছি, আমি মদ পান করিনি, আমি নাবিসা খেয়েছি। আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, একটু আমার সামনের মধ্যে আসো, মুখ দিয়ে একটু ঘেরান নাও দেখি, আমি তোমার ঘেরানটাকে সঙ্গে দেখতে চাই, তোমার ঘেরানটাকে আমি আমার নাকের মধ্যে নিয়ে দেখতে চাই, তুমি মদ পান করছো কি করো নাই। তিনি যখন মুখের মধ্যে নিজের ছেলের ঘেরানটাকে শুনলেন, ঘেরান শুনে দেখতেছেন এটা নাবিজার কোনো ঘ্রাণ নয়, এটা মদের ঘ্রাণ তার সন্তানের মুখ থেকে আসতেছে। সন্তান বারবার ডাক দিয়ে বলতেছেন, আব্বা জান না না না, এটা মদের ঘেরান নয়, আমি নাবিজাটাকে ভিজিয়ে রেখেছিলাম, স্মরণ ছিল না, যার কারণে এটা 2-3 দিন অতিবাহিত হয়ে গেছে, আমি না বোঝা শব্দে আমি এই জিনিসটাকে খেয়ে ফেলেছি, নাবিজটাকে খেয়ে ফেলেছি। নাবিজ বলা হয় তাকে, আরব দেশের লোকের একটা করে বড় বড় খেজুর, খেজুরগুলোকে রাত্রিবেলায়
দুধের মধ্যে ভিজায় রাখতেন, সকালবেলা ওটাকে খেতেন, গাঢ় হয়ে যেত, মজবুত হতো, খেতে খুবই টেস্ট লাগতো, ভালো লাগতো। একদিন খাওয়ার মতো আইন ছিল আল্লাহ তাআলার। একদিন পার হয়ে গেলে এটাকে আর খাওয়া যাবে না, গ্রহণ করা যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে একদিন পার করে খেয়েছে, বাবা ছাড় দেয়নি, বাবা প্রধানমন্ত্রী ছিলেন, নিজের কলিজার টুকরা সন্তান প্রধানমন্ত্রী দিয়েছিলেন। নিজের কলিজার টুকরা সন্তানকে হাতের মধ্যে ধরে মসজিদ নববীর মধ্যে নিয়ে গিয়েছেন। আল্লাহু আকবার বলেন। নিজের কলিজার টুকরা সন্তান মদ খেয়েছে, সন্দেহ হয়েছে, সন্তানটাকে ধরে মসজিদ নববীর মধ্যে নিয়ে গিয়েছেন। মসজিদ নববীর মধ্যে নিয়ে গিয়ে যোহরের নামাজের আগে আগে বুখারীর বর্ণনা, বুখারীর হাদিস, সন্তানটাকে মসজিদের মধ্যে ভেতরের মধ্যে ঢুকায় নাই, মসজিদের পিলারের মধ্যে বেঁধে রাখছেন, রশি দিয়ে বেঁধে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করে নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে ঢুকে গিয়েছেন। নামাজ শেষ হয়ে গেল, খলিফা ছিলেন, ইমামতি আরেকজন করতেছিলেন। নামাজ যখন শেষ হয়ে গেল, ডান দিকে সালাম, বাম দিকে সালাম হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরাম ওযু করে করে মসজিদ নববীর মধ্যে ঢুকতেছিলেন। আর দেখেন রশি দিয়ে বাঁধা, কার ছেলে? চিল্লায়ে বলেন, কার ছেলে? প্রধানমন্ত্রী খলিফাতুল মুসলিমিনের ছেলে। পিলারের মধ্যে বেঁধে রাখছে রশি দিয়ে, মানুষ নামাজ পড়ে, সন্তানকে বাঁধা। তো সবাই জিজ্ঞেস করে ছেলে কার? কয় ছেলে অন্য কারো নয়, ছেলে হচ্ছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। তিনি নিজেই পিলারের মধ্যে বেঁধে যোহরের সালাত আদায় করার জন্য মসজিদে ঢুকে পড়েছে। সুবহানাল্লাহ বলবেন না? নামাজ যখন শেষ হয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন। এ সাহাবী ভাইরা আমার, নামাজের পরে 80টি বেয়াত মানা হবে আমার সন্তানকে। আমার সন্তানকে রোগ ধরেছে, রোগ ধরা পড়েছে, যেই রোগের শাস্তি কোরআন বলে 80টি বেতের আঘাত করতে হবে। নামাজ শেষ হয়ে গেলে আপনারা বসে পড়বেন, বিচার আপনাদের সামনের মধ্যে ফয়সালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখনকার যুগের মন্ত্রী হইলে কি হইতো? জোরে বলেন। এখনকার যুগে যদি এরকম হইতো, সন্তান কি ওখানে বাধা থাকতো নাকি চেয়ারের মধ্যে বসা থাকতো? এই কথা বলেন না কেন? চেয়ারে বসা থাকতো কি থাকতো না? যুবক ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ শেষ হয়ে গেল, সন্তানকে মারবেন এখন। ডাক দিলেন বেতের আঘাতের জন্য, যেই সাহাবী নির্দিষ্ট ছিলেন, সাহাবীকে ডাক দিলেন, মারো আমার সন্তানকে। সাহাবী কাঁপতেছিলেন, কেমনে মারবো? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। সাহাবী আবার মনে মনে ভাবে, আইন তো কার? এই জোরে বলেন, আইন কার? বেতের আঘাত কে বলতে বলছেন, ওমর নাকি আল্লাহ? কথা বলতে হবে ভাই। ভাই ভালো লাগতেছে না আপনাদেরকে? ভালো লাগতেছে কি আপনাদেরকে? ওয়াজ চলবে না বন্ধ করে দেব? কথা বলেন, চলবে কি? জোরে বলেন, জোরে বলেন, চলবে কি? এক রাত 11:30 বাজতে কাম বাজি গেছে এমনটা নয়, মাসে তো বছরতে একবারই আলোচনা হয়। থাকবেন তো ইনশাআল্লাহ আপনারা? জোরে একবার বলেন, থাকবেন তো? আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানকে 40টি বেতের আঘাত করলেন না, 3টি বেতের আঘাত করার পর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের মধ্যে রাগের জোশ উঠতেছে, রাগ উঠতেছে। কি মারে এটা? মার তো হচ্ছে না, অথচ ওই সাহাবী গায়ের মধ্যে যা শক্তি ছিল সমস্ত শক্তিগুলো ব্যয় করে করে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানকে মারতেছিলেন। 3টি মার যখন হয়ে গেল, আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, তুমি সরে যাও, ব্যাটটা আমাকে দাও। ব্যাটটা নিয়ে এত জোরে জোরে আঘাত করতেছিলেন কলিজার টুকরা সন্তানকে। প্রতিটি আঘাতের মধ্যে হাদিসের মধ্যে আসছে গায়ের গোশগুলো চাবুকের সঙ্গে উঠে উঠে জমিনের মধ্যে পড়ে যাইতেন। আঘাতটা শুধুমাত্র এরকম ছিল না, আঘাতটা এমন ভাবে লাগছে, হাদিসের মধ্যে আছে সন্তানের গায়ের রক্তগুলো ঢুকে ঢুকে মসজিদ নববীর মধ্যে ঢুকে যাচ্ছেন। 40টি বেতের আঘাত করার পর সন্তান বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছেন। আবারও রাগ করে 10টা বেতের আঘাত করেছেন। ঘর থেকে বিবি এসে বলতেছেন, প্রাণের স্বামী, আমার সন্তানটাকে আর আপনি মারিয়েন না, 50টা বেতের আঘাত করে ফেলছেন। 30টি বেতের আঘাত আর করা লাগবে না, আমি এই 30টি বেতের আঘাতের জন্য, প্রতিটি বেতের আঘাতের জন্য একটি করে উট আমি আল্লাহর রাস্তায় কুরবানি করে দেব। আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে করেন, সাহাবায়ে কেরাম
বিবিকে ঘরের মধ্যে ঢুকায় দাও। বেতের আঘাত উট দান করলে হবে না, বেতের আঘাতকে বেত দিয়েই ব্যবহার করতে হবে। বেতের আঘাতকে উটের বিনিময়ে কোনোদিন বিকল্প করা যাবে না। নিজের সন্তানটা 50টি বেতের আঘাত খেয়ে ওখানে বেহুশ হয়ে হাদিসের মধ্যে আসছে সন্তানটি দুনিয়া থেকে চলে গিয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের লোমগুলো থরথর করে কাঁপতেছিলেন, গোসায় রাগান্বিত হয়ে গিয়েছিলেন। 50টি বেতার আঘাত খেয়ে আমার সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছেন। চোখের মধ্যে কোনো পানি নাই, আল্লাহর আইন প্রয়োগ করতে পারে নাই, গায়ের মধ্যে রাগ শুধু উঠতেছে। সাহাবায়ে কেরামকে ডাক দিলেন, সাহাবীরা দ্রুত সন্তানটাকে গোসল করাও। সন্তানকে গোসল করা হলো। দ্রুত সন্তানটার জানাজার ব্যবস্থা করো। সন্তানের জানাজার ব্যবস্থা হয়ে গেল, জানাজার নামাজ হয়ে গেল। সন্তানকে দ্রুত কবরস্থানের মধ্যে নিয়ে নাও। সন্তানকে কবরস্থানের মধ্যে নিয়ে যাওয়া হলো। সন্তানকে যখন কবর দিয়ে হয়ে গেল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাগ এখনো পর্যন্ত ক্ষান্ত হন নাই, এখনো পর্যন্ত গায়ের মধ্যে রাগ থামে নাই। সন্তানকে দাফন করার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি 30টি বেতের আঘাত ওই কবরের উপরে একটি একটি করে 30টি আঘাত মেরে আল্লাহর আইনকে জমিনের মধ্যে বাস্তবায়ন করেছেন। আরে জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইনি ছিলেন নেতা, জোরে বলেন কথা ঠিক কিনা? হে মুসলমান, হে মুসলমান ভাই, যদি এরকম নেতা পেতে চান, যদি এরকম নেতা পেতে চান যে আমার ছেলে আর গাঁজা খাবে না, আমার ছেলে আর মদ খাবে না, আমার ছেলে ভার্সিটিতে যাবে, চোখ নিচ করে যাবে, আমার সন্তান বাসার থেকে বাইর হবে নিরাপদে বাইর হবে, আমার মেয়ে বাসার থেকে বাইর হবে নিরাপদে বাইর হবে, আমার বিবি কোরআন মানবে, আমার সন্তান কোরআন মানবে, আমার সন্তান মদ খাবে না, গাঁজা খাবে না, জুয়া খেলবে না, ফেন্সিডিল খাবে না, বাবার কথা মানবে, মায়ের কথা মানবে, উলামায়ে কেরামের কথা মানবে, হক পথে চলবে, হক কথা বলবে। আল্লাহর কসম, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উপর নিচের মধ্যে আল্লাহর কোরআন ব্যতীত এই সমাজ পরিবর্তন হওয়া সম্ভব হবে না, সম্ভব হবে না, সম্ভব হবে না। যদি বলেন কথা ঠিক কিনা? এই সমাজের মধ্যে যুবক যদি পরিবর্তন করতে হয়, কোরআন ব্যতীত আল্লাহর কসম পরিবর্তন করা যাবে না। এ যুবক ভাইরা আমার, সোনার বাংলাদেশ দেখেছেন আপনারা, সোনার বাংলাদেশ, শস্য শ্যামল বাংলাদেশ আপনারা দেখেছেন, ডিজিটাল বাংলাদেশ আপনারা দেখেছেন, নতুন বাংলাদেশ আপনারা দেখেছেন। একটাবার প্রতিজ্ঞা করেন, একটাবার অঙ্গীকার করেন, একটাবার নিজের জানটাকে আল্লাহর জন্য কুরবান করেন। যে দলাই বাংলার জমিনের মধ্যে আসুক না কেন, আবেদন একটা, আন্দোলন একটা, কথা একটা, আলটিমেটাম একটা, কোরআন ব্যতীত বাংলার জমিনে কোনো আইন বাস্তবায়ন হতে আমরা যুব সমাজ মুরব্বীরা দেব না, দেব না, দেব না। যদি বলেন কথা ঠিক কিনা? নারায়ে তাকবীরের লোক নাই? জাসি দাওয়াত নিলে গিয়ে দাওয়াত হয় নাকি ভাই? কথা বলেন, জাসি দাওয়াত নিলে দাওয়াত হয়? এ যুবক ভাইরা আমার, কে বলেছে, কে বলে আপনাকে এবং আমাকে যে বিএনপিরা কোরআন দ্বারা দেশ চালাতে পারবে না? তারাও পারবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এ কথা বলেন না কেন? তাদের দলের মধ্যে আলেম নাই? এ কথা বলেন, আলেম আছে কি নাই? এ দেশের মধ্যে যে দলে আসুক, কথা একটাই, কোরআন দিয়ে চালান ভাই, আপনারাই সারা জীবন থাকেন। ভাইরা আমার, যদি কোরআনের ব্যবস্থা আছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা সন্তানের যেই ফয়সালা করেছেন, এই ফয়সালা আবার আমাদের সোনার বাংলাদেশের মধ্যে কায়েম হতে পারবে কি পারবে না? জোরে বলেন, পারবে কি পারবে না? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, যদি কোরআন আসে তাহলে বিচার মন্ত্রীরও হবে। কেমনে হবে? বুখারীর বর্ণনা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের কাছ থেকে এক সাহাবীর কাছে গেলেন। সাহাবীকে ডাক দিয়ে বললেন, সাহাবী, যুদ্ধের ময়দানে যাব, ঘোড়া নাই। আল্লাহর নবীর সাহাবী আর এক সাহাবী বলতেছেন, আমিরুল মুমিনিন অমুক ভাই তো একটি ঘোড়া বিক্রি করবে। আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, সাহাবীকে ডাক দাও, ভাই কত চাও তোমার ঘোড়া? আমাকে এত দিরহাম দিতে হবে। আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ঘোড়াটাকে ক্রয় করলেন। ঘোড়াটাকে নিয়ে যুদ্ধের ময়দানের মধ্যে যাবেন।
কিছু দূর জায়গা যাওয়ার পরে ঘোড়া আর চলে না, ঘোড়া হাঁটতে পারে না, ঘোড়া বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। ওমরের রাগ উঠে গেল, গরম হয়ে গেল গায়ের মধ্যে। ঘোড়া নিলাম আমিরুল মুমিনিন, ঘোড়া আবার এত নষ্ট, ঘোড়া কেন চলতে পারে না, ময়দানে যাইতে পারে না। ঘোড়াকে নিয়ে আবার ফিরে আসলো। ওই সাহাবীকে ডাক দাও, তুমি তোমার ঘোড়া নিয়ে নাও, আমার টাকা আমাকে ফেরত দাও। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন মন্ত্রী হতে পারেন, আইন তো কার? এক কথা বলেন, আইন কার? আল্লাহর আইন যেহেতু আমাদের দেশের মধ্যে চলে, ঘোড়া ফেরত নেওয়া যাবে না, ঘোড়ার টাকা আমি ফেরত দিতে পারবো না। ধরে বলেন সাহাবী কাকে বলতেছে? প্রধানমন্ত্রীকে বলতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, না না না, ঘোড়া ফেরত নেওয়া যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ঘোড়া যদি ফেরত না নাও তাহলে চলো কাজী সুরাইসের কাছে বিচার দেব, তাকে তিনি বিচার করবেন, বিচার মেনে নেব। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বিশ্ব নেতা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী সহ ঘোড়া নিয়ে কাজীর দরবারে হাজির হয়ে গেলেন। কাজী সুরাইস ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে চেয়ার থেকে দাঁড়ায় গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না না, দাঁড়া যাবে না, এখানে তোমার আইন চলে, এখানে তুমি বিচার ব্যবস্থা করো, তোমার আইন এখানে ধর্তব্য হয়। আমি যেহেতু বিচার নেওয়ার জন্য এসেছি, দাঁড়া লাগবে না, চেয়ার থেকে কোরআন অনুযায়ী ফয়সালা দিয়ে দাও, কোরআন থেকে ফয়সালা দিয়ে দাও। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বললেন, খলিফাতুল মুসলিমিন আপনি বলবেন নাকি আমি বলবো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, তুমি আগে বলো। সাহাবী বললেন, না আপনি আগে বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজী সুরাইসকে লক্ষ্য করে বলেন, আমি ঘোড়া নিয়েছিলাম 50 কিংবা 60 দিরহাম দিয়ে, ঘোড়া নিয়ে ময়দানের মধ্যে যাব, কিছু দূর যাওয়ার আগে ঘোড়া বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে, ঘোড়া আর চলে না। ঘোড়া যেহেতু চলতেছে না, তাই ঘোড়া ফেরত দিলাম, টাকা ফেরত নেব। আমিরুল মুমিনিন আপনার কি এই অভিযোগ? যে হ্যাঁ আমার এই অভিযোগ। এবার সাহাবীকে বললেন, তুমি তোমার দলিল পেশ করো। সাহাবী ডাক দিয়ে বলেন, কাজী সুরাইস আমিরুল মুমিনিন যা বলেছে সত্য বলেছে, আমার এখন কথা শোনেন। মন্ত্রীর বিরুদ্ধে কথা বলতেছে, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সাহাবী কথা বলতেছে, আমারও কথা আছে। কথা কি? আমি যখন ঘোড়া দিয়েছিলাম আমিরুল মুমিনিনকে জিজ্ঞেস করেন, ঘোড়ার কি চোখ ছিল কি ছিল না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, হ্যাঁ কথা সত্য, চোখ ভালো ছিল। সাহাবী ডাক দিয়ে বলেন, কাজী সুরাইস আবার জিজ্ঞেস করেন, ঘোড়া সেই সময় হাঁটতে পারতেছিল কি পারতেছিল না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, হ্যাঁ যে সময় আমি ঘোড়া দিয়েছিলাম ঘোড়া চলতে পারতেছিল। সাহাবী আবার ডাক দিয়ে বলেন, কাজী সুরাইস আপনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেন, আমি যখন ঘোড়া তার হাতের মধ্যে দিয়েছিলাম আমার ঘোড়ার স্বাস্থ্যটা ভালো ছিল কি ছিল না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, হ্যাঁ যখন ঘোড়া আমাকে দিয়েছিল ঘোড়ার স্বাস্থ্য পরিপূর্ণ সুন্দর ছিল। আমিরুল মুমিনিনকে ডাক দিয়ে বলেন, সাহাবী ও কাজী সুরাইস আমি যেমন ঘোড়া তাকে বুঝিয়ে দিয়েছি, এমন ঘোড়া আমাকে না দেওয়া পর্যন্ত আমি একটি টাকাও ফেরত দিতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সাহাবী নিজেই বিচার চাচ্ছেন, তো কাজী সুরাইস ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন বিচার তো দেখতেছি আপনার দিকে যাচ্ছে না, বিচার উল্টা দিকে যাচ্ছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, বিচার যেদিকে যাক না কেন কোরআন যে বিচার করে দেয় ওই বিচার তুমি এই জমিনের মধ্যে কায়েম করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? রায় গেল সাহাবীর দিকে। আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ করলেন না, বিচারকের বিরুদ্ধে কোনো আইন জারি করলেন না, সাহাবীকে গুম করলেন না, অন্ধকারের মধ্যে বন্দী করলেন না, সাহাবীকে বাহবা দিয়ে কাজী সুরাইসকে মারহাবা দিয়ে কাজী সুরাইসকে ধন্যবাদ দিয়ে আমিরুল মুমিনিন বিদায় নিয়ে আবার তিনার রাষ্ট্রের মধ্যে চলে গেলেন। জোরে বলেন, সেই সময় আইন ছিল কার? এই কথা বলেন, আইন ছিল কার? আল্লাহর আইন থাকার কারণে কাজী নির্ভয়ে স্বয়ং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পর্যন্ত বিচার ব্যবস্থা কায়েম করতে পারছে, রায় দিতে পারছে। জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানা, এই আয়াতের তাফসীর সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো
তোমরা ওই সমস্ত মানুষগুলোকে আল্লাহ নিজে অর্ডার দিয়েছেন, ওই ফ্যামিলিগুলোকে তোমরা নির্দিষ্ট করো। কোন ফ্যামিলি? ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, যারা মানুষের মধ্যে বিচার ব্যবস্থা করবে, যারা মানুষের কাজী হবে, যারা মানুষের সমস্ত ঝগড়া ফাসাদগুলোকে সমাধান করবে, ওই মানুষগুলোকে তোমরা নির্দিষ্ট করো যে এই মানুষগুলো কোরআন অনুযায়ী, হক অনুযায়ী আল্লাহর বিচার ব্যবস্থা কায়েম করবে। যুবক ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, শুধুমাত্র তাই নয়, এতটুকুর মধ্যে নয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হিমসের মানুষগুলো চলে গেলেন, হিমসের গভর্নর মানুষগুলো চলে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, আমাদের দেশের মধ্যে একজন নায়ক দিয়ে দেন আপনি, যে বিচার ব্যবস্থা কোরআন অনুযায়ী কায়েম করতে পারবে, যে আমাদের দেশের মধ্যে কোরআনের ব্যবস্থা কায়েম করতে পারবে, কোরআন অনুযায়ী মানুষগুলো চলবে, এরকম একজন নেতা আমাদের হিমসের মধ্যে পাঠিয়ে দেন। আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ বিন আমিরকে ডাক দিলেন, সাঈদ রে, কই তুমি এদিকে আসো। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। লাব্বাইক আমিরুল মুমিনিন, বলেন কি বলবেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, সাঈদ, হিমসের মানুষগুলো আমার কাছে এসেছে, একজন গভর্নর চাই, নেতা চাই, হকপন্থী নেতা চাই। তো আমি মনে মনে ভাবতেছি তোমাকে হিমসের গভর্নর বানায়া দেব, নেতা বানায়া দেব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাব শুনে সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, আমি কি মানুষগুলোর দায়িত্ব পালন করতে পারবো নাকি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, সাঈদ রে, তুমি পারবা, যার কারণে আমি তোমাকে নির্দিষ্ট করে দিয়েছি। হিমসের গভর্নর বানায় দিলেন সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হিমসের মধ্যে চলে গেলেন, 1 মাস 2 মাস 3 মাস যাবত সেখানে নেতাগিরি করলেন, মানুষের হক কাজগুলো করলেন। 3 মাস পরে হিমসের মানুষগুলো 4টি অভিযোগ সাঈদ বিন আমিরের নামে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঠগড়ার মধ্যে নিয়ে আসলেন। আমিরুল মুমিনিন, কেমন নেতা আপনি আমাদেরকে দিলেন? কি রকম নেতা আপনি আমাদেরকে দিলেন? যেই নেতার এত অভিযোগ, এই অভিযোগ নিয়ে কোনো নেতা নেতামি করতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা খারাপ হয়ে যাচ্ছে, নেতা দিলাম, ভালো নেতা, সাঈদকে দেখে আমি সেখানে পাঠালাম আল্লাহওয়ালা একজন মানুষকে, সে আবার কি দোষ করলো? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, হিমসের মানুষগুলো বলো দেখি কি আমার সাঈদের দোষ। 1 নম্বর তারা অভিযোগ করলেন, আমিরুল মুমিনিন, আপনি যাকে আমাদের নেতা হিসেবে পাঠিয়েছেন, তেনার 1 নম্বর অভিযোগ হলো অফিসের মধ্যে প্রতিদিন 1 ঘন্টা নয় 2 ঘন্টা করে লেট করে করে অফিসের মধ্যে আসে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা খারাপ হয়ে গেল, মলিন হয়ে গেলেন। এরপরও জিজ্ঞেস করলেন, 2 নম্বর আমার সাঈদের অভিযোগ কি? হিমসের মানুষগুলো ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, 2 নম্বর আমাদের নেতার অভিযোগ হলো সপ্তাহে তো তিনি 2 ঘন্টা করে লেটে লেটে অফিসের মধ্যে যায়, আবার সপ্তাহে একদিন অফিসের মধ্যেই যায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা আরো খারাপ হয়ে গেল। এরপর বললেন, 3 নম্বর অভিযোগ কি? হিমসের মানুষগুলো বললেন, 3 নম্বর সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে অভিযোগ হলো তিনি অফিস থেকে বাসায় এসে এমন ভাবে দরজা লাগায়া দেয়, এই দরজার মধ্যে হাজারো বার যদি ডাক দেয়া হয়, সাঈদ বিন আমির ওই রুমের দরজা খুলে আমাদের কথা শোনে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন মারাত্মক মারাত্মক রোগ, এত বড় রোগ নিয়ে কিভাবে নেতাগিরি করা যায় মহল্লার মধ্যে। এরপর দুঃখ ভরা মনে ডাক দিয়ে বললেন, হিমসের মানুষগুলোকে 4 নম্বর অভিযোগ কি আমার সাঈদের? কই 4 নম্বর অভিযোগ হলো অফিসের মধ্যে তো যায়, আবার পেরায় পেরায় দেখা যায় সপ্তাহে 3-4 দিন বেহুশ হয়ে অফিসের মধ্যে পড়ে থাকে। 4টি অভিযোগ। কয়টা অভিযোগ? এই কথা বলেন, কয়টা অভিযোগ? 4টে অভিযোগে মারাত্মক কি মারাত্মক নয়? কথা বলেন, মারাত্মক কি মারাত্মক নয়? 1 নম্বর অভিযোগ প্রতিদিন 2 ঘন্টা লেটে যায়। 2 নম্বর অভিযোগ সপ্তাহে 1 দিন যায় না। 3 নম্বর অভিযোগ যদিও যায় ওখান থেকে আসার পরে এই যে দরজা লাগায় আর দরজা খোলে না। 4 নম্বর অভিযোগ হলো প্রায় প্রায় এমন ভাবে বেহুশ হয়ে পড়ে থাকে যে হাজারো বার ডাক দিলে অফিসের মধ্যে আর তিনি জাগ্রত হয় না। যুবক ভাইরা আমার, যুবক ভাইরা আমার,
এই চারটি অভিযোগের সমাধানের জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, গভর্নর পাঠিয়ে দিলেন, ডাক দিয়ে নিয়ে আসো, দূতকে পাঠিয়ে দিলেন। সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। লাব্বাইক আমিরুল মুমিনিন, আপনি আমাকে তলব করেছেন, ডাক দিয়েছেন, কারণ কি বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন খুবই খারাপ। সাঈদ রে বিশ্বাস করে, ভালোবেসে, মোহব্বত করে হিমসের গভর্নর বানা দিলাম, নেতা বানা দিলাম। তো নেতা বানা দিলাম, 2-3 মাস নেতাগিরি করার পরে তোমার বিরুদ্ধে 4টি অভিযোগ এসেছে। সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা খারাপ হয়ে গেলেন। ডাক দিয়ে বললেন, আমিরুল মুমিনিন, একটি অভিযোগ নয়, 2টি নয়, 3টি নয়, 4টি অভিযোগ যেহেতু আপনার কাছে এসেছে, আপনি এক এক করে বলেন, আমি একটা একটা করে উত্তর দেব। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, সাঈদ রে, 1 নম্বর অভিযোগ হলো তুমি প্রতি সপ্তাহে নয়, প্রতিদিন অফিসের মধ্যে 1 ঘন্টা নয় 2 ঘন্টা করে লেট করে অফিসের মধ্যে যাও। সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন, আপনার এক কথাও 1 নম্বর অভিযোগের উত্তর হলো এটা। ওগো আমিরুল মুমিনিন, আমি সব করে অফিসের মধ্যে 2 ঘন্টা লেটের মধ্যে যাই এমনটা নয়। আমি অফিসের মধ্যে লেটে এই কারণে যাই, আল্লাহ তাআলা আমার ঘরের মধ্যে অনেক সন্তান দিয়েছেন, অনেক সন্তান দিয়েছেন। আমার ঘরের মধ্যে প্রধানমন্ত্রী হওয়া শর্তে, নেতা হওয়া শর্তেও, এত টাকা বেতন পাওয়া শর্তেও আমার ঘরের মধ্যে একটা কাজের বুয়া নাই, কাজের বুয়া নাই। আমার বিবিকে যে সাহায্য করবে, সহযোগিতা করবে, একটা কাজের লোক আমার বাসার মধ্যে নাই, সেই পরিমাণ টাকা আমার ঘরের মধ্যে নাই। আমার বিবিকে সাহায্য করতে গিয়ে, সন্তানগুলোকে রেডি করে মাদ্রাসায় পাঠাতে গিয়ে আমার একটু লেট হয়ে যায়। এই লেটের কারণে আমার প্রতিদিন 1-2 ঘন্টা অফিসে যেতে লেট হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা লজ্জা পেয়ে গেলেন। আরে আল্লাহ, আমি কার বিরুদ্ধে নালিশ শুনেছি? এই তো আল্লাহওয়ালা মানুষ, ঘুষ খায় না, সুদ খায় না, নেতামিগিরি করে, জুলুম করে, মানুষের কাছ থেকে টাকা নেয় না, পয়সা নেয় না, যতটুকু বেতন পায় এতটুকু বেতন দিয়ে সন্তানগুলোকে খাওয়ায়, কাজের লোক রাখবে, লোক রাখার টাকা নাই। যার কারণেই তো বিবিকে সাহায্য করে, সন্তানকে সাহায্য করে, সাহায্য করে করে মাদ্রাসার মধ্যে পাঠা দিয়ে এরপর আমার সাঈদ অফিসের মধ্যে এসে যায়। জোরে বলেন, যে অভিযোগ দিয়েছে ওই অভিযোগের সমাধান যেটা দিয়েছেন এটা সঠিক আছে কি নাই জোরে বলেন। জোরে বলেন, এই নেতা ঠিক আছে কি নাই? কথা বলেন না কেন, ঠিক আছে কি নাই? 2 নম্বর অভিযোগ এবার দায়ের করলেন। সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, 2 নম্বর অভিযোগ হিমসের লোকগুলো কি করেছে বলেন দেখি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, সাঈদ রে, 2 নম্বর অভিযোগ হলো সপ্তাহে তুমি 1 দিন করে অফিস একবারই করো না, কারণটা কি? হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 নম্বর অভিযোগের কারণ হলো আমার ঘরের মধ্যে এরকম কোনো পয়সা নাই, আমার ঘরের মধ্যে এরকম কোনো জামা নাই যেই জামাটাকে আমি পরিবর্তন করে, একটা জামাকে পরিবর্তন করে অপর জামাটা পরে আমি অফিসের মধ্যে যাব। আমি যতটুকু বেতন পাই ছেলে সন্তান বিবি বাচ্চাকে নিয়ে চলে যায়। আমার গায়ের মধ্যে একটি মাত্র জামা, এই জামাটাকে বৃহস্পতিবারের দিন আমি নিজেই ধৌত করে দেই, ধুয়ে ফেলি, পরিষ্কার করে আমি জুমার নামাজের জন্য প্রস্তুতি নেই। আল্লাহর নবী বলেছেন, পরিষ্কার হয়ে নতুন পোশাক পরে জুমার সালাতের জন্য যাও, নামাজ পড়বা। আমার আল্লাহ ওই পরিষ্কার নামাজগুলোকে কবুল করে না। ওগো আমিরুল মুমিনিন, একটা মাত্র জামা বৃহস্পতিবারের দিনে ধুয়ে দেই, যার কারণে আমি যাইতে পারি না। বৃহস্পতিবারের দিনের মধ্যে একটি মাত্র জামাকে আমি পরিষ্কার করি, লন্ড্রি করে নেই, একটু মিসিং করে নেই, এই জামাটা পরিধান করে জুমার নামাজের মধ্যে আগে গিয়ে নামাজ পড়ে আমি যেই ব্যক্তিগুলোর দায়িত্ব নিয়েছি ওই হিমসের মানুষগুলোর জন্য দোয়া করি। সুবহানাল্লাহ। এটা দেখছেন নাকি? একটা মাত্র জামা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জা পেয়ে গেলেন, কার বিরুদ্ধে আমি নালিশ শুনেছি? 3 নম্বর অভিযোগ। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, 3 নম্বর অভিযোগটা বলেন। কই 3 নম্বর অভিযোগ হলো বাসার মধ্যে অফিস থেকে যখন চলে যাও দরজাটা লাগা দাও, হাজারো মানুষ যদি তোমাকে ডাক দেয় তুমি দরজাটাকে খোলো না।
তুমি যে দরজাটাকে খোলো না, এদিকে জাতির কি হয়ে গেল, মানুষগুলো কোন পর্যায়ে চলে গেলে এগুলোর খবর কে নেবে? হযরত আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সাহাবী সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন 3 নম্বর অভিযোগের উত্তর হলো সারাদিন অফিসের মধ্যে মানুষগুলোকে সময় দেয়, সারাদিন মানুষগুলোকে অফিসের মধ্যে সময় দিয়ে অফিস থেকে যখন ঈশার সময় আমি বাসার মধ্যে চলে আসি, বাসার মধ্যে এসে একটু ফ্রেশ হয়ে যাই, হালকা একটু খানা বিবি বাচ্চাকে নিয়ে খাই, সন্তানগুলো কি করলো সেটার খবর নেই। ওর নিয়ে আমিরুল মুমিনিন মুসাল্লা নিয়ে নামাজের মধ্যে দাঁড়ায় যায়, আমিরুল মুমিনিন যায় নামাজ দিয়ে দাঁড়ায় যায়, সারা রাত ধরে তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে আমি যেই ব্যক্তিগুলোর দায়িত্ব নিয়েছি, আমি যেই ব্যক্তিগুলোর নেতা আমি করতেছি, কিয়ামতের ময়দানে জালেম নেতাদের কাতারে যেন আমাকে দাঁড়াতে না হয়, কিয়ামতের ময়দানে যাতে আল্লাহ তাআলা আমাকে বিচারকের জালেমদের কাতারের মধ্যে দাঁড় না করে, এই অভিযোগ থেকে বাঁচার জন্য দরজাটা দিয়ে একে মন দিয়ে আল্লাহর তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া যায়, আল্লাহর কাছে মানুষগুলোর জন্য দোয়ায় লিপ্ত হয়ে যায়। একটু জিকির করে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খারাপ লাগতেছে আপনাদেরকে ভাই? জোরে বলেন, খারাপ লাগতেছে? শেষ করে দেব ভাই, 12টা বাজে, শেষ করব? চলবে? হ্যাঁ, আসলেই চলবে। আমি কিন্তু যে স্টাইলে ওয়াজ করি ওই স্টাইলে ওয়াজ করতেছি না, প্রথমেই মন খারাপ হয়েছে। ওই স্টাইলে ওয়াজ করলে একটা লোক ওই রাস্তায় থাকতো না, সব ময়দানে থাকতো, আল্লাহর কসম। ইউটিউবে দেখবেন আমার ওয়াজ। আমি যদি আমার স্টাইলে ওয়াজ করি ওই রাস্তার মধ্যে একটা লোক থাকবে না, সব ময়দানে আসবে ইনশাআল্লাহ। আমার ইউটিউবে ওয়াজ দেখবেন। রুম থেকে বাহির হয়ে মন খারাপ করছে, যার কারণে তেল মারা ওয়াজ করতেছি, তেল মারা। এটা ওয়াজই না, ও আয়াতের ব্যাখ্যা এরকমই না। ও আয়াতের ব্যাখ্যা করতে গেলে মন দাঁড়ায় যাবে, কথা বলেন, কথা ঠিক কিনা? ও আয়াতের ব্যাখ্যা করতে গেলে কালকে থেকে বিড়ি ধরলে হাত 7 বার কাঁপবে। ওই আয়াতের ব্যাখ্যা করতে গেলে জুয়ের ময়দানে যাবো তাহলে পা থর করে কাঁপবে। ওই আয়াতের ব্যাখ্যা যদি আমি হক পন্থে করতে চাই, আগামী কাল থেকে দাড়ি যাদের নাই তারা দাড়ি রাখতে বাধ্য হবে ইনশাআল্লাহ। ওই আয়াতের কথা যদি বলতে যাই, সমস্ত মানুষগুলো উলামায়ে কেরামের পক্ষে যাবে, গায়রে বা মানুষের পক্ষে যাবে না। ওই আয়াতের ব্যাখ্যা যদি আমি করতে যাই, সমস্ত যুব সমাজগুলো আল্লাহর কোরআনের দলের মধ্যে এসে আল্লাহর জন্য জান দিতে, মাল দিতে প্রস্তুত হয়ে যাবে। বাতিলকে দেখে দেখে কোশ্চিন কালেও ভয় করবে না, করবে না, করবে না ইনশাআল্লাহ। কিন্তু আমি ওটা পারি নাই, তেল মারা আওয়াজ। 4 নাম্বারটা বলবো ভাই, রাত যদি 1টা বাজে শুনবেন ইনশাআল্লাহ। যুব সমাজ এরা কয় হুজুর ওয়াজ কি করে, একটু বিয়ে শাদীর ওয়াজ করেন। বয়স হয়ে যাচ্ছে, বিয়ের কোনো খবর নেই আমাদের। এই যে কুয়াশার দিন, বাংলাদেশের মধ্যে ভূমিকম্প হচ্ছে, আর আমাদেরকে ভূমিকম্প করা লাগতেছে লেবের সঙ্গে। একটু বাপদেরকে বলেন যাতে করে আমাদের একটু বিয়ে শাদী দেয়। আমাদের কি বয়স হয় নাই? আব্বা যান, ছেলেকে তো অ্যান্ড্রয়েড ফোন দিয়ে লাভ হবে না, ছেলেকে তো R15 মোটরসাইকেল থেকে কাম হবে না, ছেলেকে তো বড় বড় অফিস দেখালে হবে না। বাবা তোমার এটা অফিস, ওটা অফিস, ওটা অফিস, ছেলে তো এটা দিয়ে শান্ত না। ছেলে যেটা চাই সেইটার ব্যবস্থা করেন, কথা বলেন, কথা ঠিক কিনা? যুবক ভাইরা আমার, আপনারাও শেখা খেয়ে এই বাংলাদেশে আর বেকার হয়ে থাকবেন না, একটু দাঁড়ান। আপনারা তো বেটা মানুষ, একবার শেখা খাবেন ওই জায়গার মধ্যে দাঁড়াবেন, কথা বলেন, কথা ঠিক কিনা? আমাদের পুরুষ মানুষদের মনগুলো হবে পাথরের মতো শক্ত, পাথরের মতো শক্ত হবে। আমাদেরকে যে শেখা দিয়ে চলে গিয়েছে, আমাদেরকে যারা শেখা দিয়ে টাকলার ঘরের মধ্যে বিয়ে বসেছে, ওটা আমার যোগ্যই ছিল না, জোরে বলেন, কথা ঠিক কিনা? যার কারণে তো ওটা চলে গিয়েছে। তুমি তো এরকম ভাবে প্রতিষ্ঠা হওয়া লাগবে, তোমাকে লেখাপড়া শেষ করে এমন একজন মানুষ হতে হবে, তুমি যে অফিসের অফিসার হবা, ওই অফিসের টাকলা হবে সুইপার, জোরে বলেন, কথা ঠিক কিনা?
ভাইয়েরা আমার, এই জন্য আসুন, সামনে যুব সমাজের অনেক প্রয়োজন। যুবক যদি ময়দানের মধ্যে না থাকে, আল্লাহর কসম বাংলার জমিনের মধ্যে কোরআনও প্রতিষ্ঠা হবে না, হকপন্থী নেতাও আসবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? ভাইয়েরা আমার, ইসলামকে নিয়ে আসতে হলে কোরআন দরকার আছে। জোরে বলেন কথা ঠিক কিনা? এখানে আমরা যত মানুষ আছি, একটা মানুষ বলতে পারবে যে আমি আল্লাহকে মানি না? কেউ আছে? জোরে বলেন কেউ আছে? আজকে সোনার বাংলাদেশের মধ্যে, আজকে আমার এই সোনার বাংলাদেশের মধ্যে যদি আল্লাহর কোরআনের আইনটা থাকতো, কোরআনের বিধানটা থাকতো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যদি খলিফা থাকতো, আজকে আউল বাউল ফাউল আবুল সরকাররা আল্লাহকে নিয়ে কথা বলে, আল্লাহকে নিয়ে কথা বলার আগে বাংলার যুব সমাজ ওর মন্ডু কেটে বাংলার জমিনের মধ্যে ফুটবল খেলা তো জোরে বলেন কথা ঠিক কিনা? কোরআন না থাকার কারণে হাতে হাত করা পরে ওকে থানা পর্যন্ত নিয়ে যাওয়া গেছে। যদি আল্লাহর কোরআন থাকতো, ওই কথা বলার আগে একজন বীর যা ওকে কতল করে জাহান্নামের মধ্যে পাঠাইতো। জোরে বলেন কথা ঠিক কিনা? আরে মুসলমানের দেশ রে ভাই, ইমান কোথায় রাখছেন আপনারা? আপনার ইমান কোথায়? আমার ইমান কোথায়? এত মাহফিল নিয়ে কি হবে? আরে অন্য কোন সাহাবীকে নিয়ে কথা বলে নাই তো, আমার নবীকে নিয়ে কথা বলে নাই তো। আমার নবী যার গোলামি করছেন, সাহাবায়ে কেরাম যার গোলামি করছেন, আমরা যার গোলামি করতেছি, আমার রব, আপনার রব, আমার বিবির মালিক, আপনার সন্তানের মালিক, সবকিছু যা কিছু দেখি আর না দেখি সব কিছুর মালিকের নাম কি? এই কথা বলেন, কথা বলেন, মালিকের নাম কি? এই বাংলাদেশের মালিকের নাম কি? সারা বিশ্বের মহাজন কে? এই আল্লাহকে নিয়ে এমন একটা কথা বলছে, এটা বলতেও লজ্জা লাগে। জোরে বলেন কথা ঠিক কিনা? এখানে যদি ওই দলের কেউ থাকেন, আপনি একটু বলেন তো, যে ভাষাটা বলছে এই ভাষাটা কি মুখ দিয়ে উচ্চারণ করা যায়? কি বলে রে ভাই? কুলারুদ্দিন না আছে কি মডেল করি আবার বলে, বেটা ধুতি পরছে, ওর ধুতি ফাটে, ওর কি বলবো আপনাদেরকে, ওর ধুতি ফাটে, বুঝতেছেন তো আপনারা? ওর ফুটবল দুটো বাহির বাড়ি ফুটবল খেলার দরকার ছিল। এ কথা বলেন না, কথা ঠিক কিনা? ওর ধুতি ফাটে, ওর অন্ডগোজ বাহির করে বাংলার যুব সমাজের হাতের মধ্যে তুলে দেওয়ার দরকার ছিল। কথা ঠিক কিনা? এই আইন তখনই বাস্তবায়ন হইতো যদি কোরআন থাকতো। আমার আল্লাহকে নিয়ে কথা বলে, ঈমানকে মজবুত করেন। একদিন বাঁচবেন, 10 দিন বাঁচবেন না। জোরে বলেন মরণ কয়বার আসে? জোরে বলেন মরণ কয়বার আসে? মরণ যদি একবার আসে, মরবো তো মরবো, একবার মরবো। যখন মরণ আসবে, কোরআনকে নিন্দা করছে, যখন আমার নবীর বিরুদ্ধে কথা আসবে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা আসবে, আমার আল্লাহর বিরুদ্ধে কথা আসবে, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা আসবে, ন্যায় ভিত্তিক ইনসাফ ভিত্তিক নেতার বিরুদ্ধে কথা আসবে, হকপন্থী মানুষগুলোর বিরুদ্ধে কথা আসবে, মাদ্রাসার বিরুদ্ধে কথা আসবে, মসজিদের বিরুদ্ধে কথা আসবে, খানকার বিরুদ্ধে কথা আসবে। দল মত সব কিছু বাদ দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য কারা কারা জান দিতে এই ময়দানে রাজি আছেন? দুহাত আল্লাহকে দেখান। ভাইরা আমার, এই আইন আউল বাউল ফাউল আবুল সরকার কথা বলতে পারবে না। এই কথা বলে, আবার কিছু কিছু লোক বলতেছে ওনাকে ছেড়ে দেন, ও জুতে দিয়ে গালটা সোজা করা দরকার। এই কথা বলেন না কেন? আর এই কথা বলে কেমনে রে ভাই? ওকে ছেড়ে দেন, এটা মুসলমান তো বলা সম্ভবই না। এটা বলতে পারে, হিন্দুরা বলতে পারে, তাও ও বলিয়ে মাঠে আসার আগে ওকে সাফ করা দরকার। এই কথা বলেন না কেন? ও মাঠে আসার আগে ওকে সাফ করা আগুনে না, ও পুরো ইন্ডিয়ার দেশে পাঠা দরকার। আল্লাহকে নিয়ে যে জমিনের মধ্যে কথায় দুঃখ লাগে, আফসোস লাগে, এই জমিনের মধ্যে মুসলমান আবার তাদেরকে কিভাবে সাপোর্ট করে। সামনে যদি কখনো এরকম আসে, আমাদের এক দফা এক দাবি, ভুরুঙ্গাবাড়ির যুবকের একটাই কথা, ভুরুঙ্গাবাড়ির যুব সমাজের একটাই কথা, মুরব্বিয়ানে কেরামের একটাই কথা, উলামায়ে কেরামের একটাই কথা, দাড়িওয়ালার একটি কথা, টুপিওয়ালার একটি কথা, পাঞ্জাবিওয়ালার একটি কথা, ন্যায় ভিত্তিক নেতাদের একটি কথা, মাদ্রাসার তালেবে ইলমদের একটি কথা, একটাই দাবি, একটাই আন্দোলন। 48 ঘন্টা জারি হলো এটাই, আবুল সরকারের ফাঁসি ব্যতীত আর কোন কিছু আইন আমরা বাংলার জমিনের মধ্যে দেখতে
ফয়সালা নাই। আর একটা ফয়সালা আছে, সে ফয়সালাটা হলো সমস্ত বড় বড় মুফতি উলামায়ে কেরাম তিনারা বসে তিনার বিরুদ্ধে, ওই লোকের বিরুদ্ধে, ওকে মানুষ বলতেও ঘৃণা লাগে, ওই আবুল সরকারের বিরুদ্ধে হকপন্থী মুফতি উলামায়ে কেরামরা যেই ফতোয়া দেবেন, ওই ফতোয়া অনুযায়ী কাজ করার জন্য আমাদের বাংলাদেশের বর্তমান রাষ্ট্রনায়ক বাধ্য থাকতে হবে, থাকতে হবে, থাকতে হবে। ঠিক কিনা ভাইয়েরা আমার? এই কথা আমাদের দাবি নয়, আমাদের দুঃখ লাগে, আমাদের পরাণ ফেটে যায়। আমাদের আল্লাহর সম্পর্কে যখন এরকম কথা আসে, তখন আমরা মুসলমান কিভাবে মেনে নেই? আমরা মেনে নিতে পারবো না। মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর 4 নম্বর অভিযোগ ছিল, প্রায় অফিসের মধ্যে বেহুশ হয়ে পড়ে যায়, হুশ থাকে না, মানুষগুলো ডাক দিলেও কথাবার্তা বলে না, আওয়াজ আসে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, সাঈদ রে, 4 নম্বর অভিযোগ হলো তোমার নামে। অফিসের মধ্যে যাও তো ভালো কথা, অফিসের মধ্যে গিয়ে হুশ হারা হয়ে পড়ে থাকো, মানুষগুলো ডাকে, হিমসের মানুষগুলো তোমাকে ডাকে, জাগনা পাও না কেন? অফিসের মধ্যে যদি নেতা গিয়ে এরকম হয়ে ঘুমায়, এরকম ভাবে বেহুশ হয়ে যদি পড়ে থাকে, মানুষের অবস্থা কি হবে? জনগণের অবস্থা কি হবে? সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, ওগো আল্লাহর নবীর সাহাবী, ওগো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নম্বর অভিযোগের একটা উত্তর আছে। সেই উত্তরটি হলো, আমি তো বেহুশ হয়ে অফিসের মধ্যে পড়ে থাকি। আপনি যদি এই ঘটনা দেখতেন, কিন্তু আপনি যদি এই ঘটনা শুনতেন, আপনি নিজেও অফিসের মধ্যে বেহুশ হয়ে পড়ে থাকতেন। ওগো আল্লাহ আমিরুল মুমিনিন, আমি যেই কারণে অফিসের মধ্যে বেহুশ হয়ে পড়ে থাকি, এই ঘটনা যদি আপনার চোখের সামনে ঘটতো, তো আপনি অফিসের মধ্যে বেহুশ হয়ে পড়ে থাকতেন। আল্লাহর নবীর সাহাবী আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, সাঈদ রে, 4 নম্বর অভিযোগের উত্তর কি? উত্তরটা বলো দেখে, আমি শুনতে চাই। 4 নম্বর অভিযোগের কথা বলতেছিলেন সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন, আমি যখন মুসলমান হই নাই, এখনো পর্যন্ত কালিমার মালা আমি পড়ি নাই, আমি এখনো পর্যন্ত কালিমার মালা পড়তে পারি নাই, আমিরুল মুমিনিন। এর মধ্যে আমার ভাই ছিলেন একজন খাব্বাব, আমার আপন ভাই ছিলেন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাই আমার আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। আমিরুল মুমিনিন, আমার ভাই যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, আমি তখন ইসলামের বিপক্ষে ছিলাম, আমি রুম বাহিনীর পক্ষ নিয়ে ইসলামের ক্ষতি করতেছিলাম, ইসলামের বিপক্ষে কাজ করতেছিলাম। ওগো আমিরুল মুমিনিন, আমাকে রুম বাহিনীর পক্ষ থেকে আদেশ দেয়া হলো, খাব্বাবকে ধরে নিয়ে আসো। আমার ভাই খাব্বাব ইসলাম ধর্ম প্রচারের কাজ করতেছিলেন, আমাকে রুম সম্রাট অর্ডার দিল, খাব্বাবকে ধরে নিয়ে আসো। আমি আমার ভাইকে ধাওয়া করলাম, আমরা কিছু মানুষ ধাওয়া করে খাব্বাবকে ধরে ফেললাম। খাব্বাবকে ধরে আমরা রুম সম্রাটের কাছে নিয়ে আসলাম, নিয়ে এসে জিন্দান খানার মধ্যে বন্দী করা হলো, জেলখানার মধ্যে বন্দী করা হলো। 1 মাস 2 মাস নয়, 3 মাস পর্যন্ত কোনো খানা পিনা দেওয়া হলো না। আমার ভাই খাব্বাবকে জিজ্ঞাসা করার জন্য আমাকে পাঠা হলো, খাব্বাব, তুমি কি ইসলাম ধর্ম ছাড়বা নাকি ইসলাম ধর্মের মধ্যে থাকবা? তুমি যদি ইসলাম ধর্ম ছেড়ে দাও, কালিমার মালা যদি ছেড়ে দাও, কোরআন প্রতিষ্ঠার কাজ যদি তুমি ছেড়ে দাও, রোম সম্রাটের অর্ধেক তোমাকে গভর্নরের দায়িত্ব, প্রধানমন্ত্রী অর্ধেক তোমাকে বানায়া দেওয়া হবে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 নম্বর অভিযোগের উত্তর দিয়েছেন, ওগো আমিরুল মুমিনিন, আমার ভাইকে যখন এই প্রস্তাব দেওয়া হলো, আমার ভাই বললেন না, যেই কালিমার মালা আমি নবীজির কাছ থেকে পড়েছি, যেই কোরআনকে জিন্দা করার কাজে আমি লিপ্ত হয়েছি, খানা না দিলে কোনো সমস্যা নাই, মৃত্যু যেখানে এসে যাবে, আমি তবু কালিমার মালা কোরআনের বিপক্ষে কোনো কাজ করব না। 3 মাস পরে ডাক্তারকে পাঠানো হলো, দেখো খাব্বাবের শরীরের কি অবস্থা, শরীর চলে না, মুখ চলে। আল্লাহু আকবার বলেন। কোরআনের বিরুদ্ধে কথা বললে ঈমান আরো জেগে ওঠে। আল্লাহু আকবার বলেন।
আরে মুসলমানের কেন অস্ত্র না থাকতে পারে রে ভাই? আরে খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানের মধ্যে গিয়েছেন 1000-12,000 সৈনিককে নিয়ে। সৈনিক বলে কার বিরুদ্ধে জিহাদে যাচ্ছ? উম্মাইয়াত লক্ষ লক্ষ 2 লক্ষ মানুষ, আমরা 32,000 সাহাবায়ে কেরাম, কেমনে রোমের বিরুদ্ধে আমরা জিহাদ করব? খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, কে লোক বেশি উঠা দেখার সময় নাই, কে কতগুলো লোক সিধা দেখার সময় নাই, সময় হলো এটা কে কার দল করে। তারা কাফিরের দল করে, আমরা আল্লাহর দল করি। তারা কাফিরের পক্ষ নিয়ে জিহাদ করতে পারে, আমরা আল্লাহর পক্ষ নিয়ে জিহাদ করব। ঈমানের বলে বলিয়ান হয়ে আল্লাহর জমিনে কাফিরদেরকে কতল করে করে জাহান্নামে 30,000 সাহাবী তৎকালীন সুপার পাওয়ার রোমের বিরুদ্ধে বিজয় লাভ করেছে। এখনো যদি বুন্দেবাড়ির যুব সমাজ মুরব্বী মানুষগুলো হকের পক্ষে কাজ করে, দুর্বল মানুষগুলো, এই দুর্বল মানুষের মধ্যে আল্লাহ তাআলা পুরো বাংলাদেশের মধ্যে কোরআনকে বাস্তবায়ন করবে করবে করবে। জোরে বলেন কথা ঠিক কিনা? ঈমান যদি থাকে, ঈমানের জোর দিয়ে আল্লাহ সারা বাংলাদেশের মধ্যে কোরআনের রাজ কায়েম করবেন। জোরে বলেন কথা ঠিক কিনা? এই ঈমানকে বাড়ানোর দরকার আছে কি নাই? যুবক ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর নবীর সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খানা পিনা বন্ধ, ডাক্তার চেক করে শরীরে কোনো কিছু নাই, জবান চলে, শরীরের মধ্যে কোনো কিছু নাই, জবান চলে, জবান দিয়ে আওয়াজ তো বাহির হচ্ছে। আল্লাহর বিরুদ্ধে কথা বললে ঠাস করে ফেপে ওঠে, সাপের মতো সবল দেয়। নবীর বিরুদ্ধে কথা বললে জবানটা গর্জে ওঠে। সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কথা বললে রোগগুলো নয়, চোখগুলো লাল টসটসা হয়ে যায়, শরীরের মধ্যে কোনো শক্তি নাই। আল্লাহর বিরুদ্ধে কথা মানতে পারে না, কোরআনের বিরুদ্ধে কথা মানতে পারে না, হাদিসের বিরুদ্ধে কথা মানতে পারে না, শরীরের মধ্যে শক্তি নাই। 4 নাম্বার প্রস্তাব দেয়া হলো, খাব্বাব রে, তুমি যদি এবার ইসলাম ধর্ম ত্যাগ না করো, তুমি জানো না কি তোমাকে কি করা হবে? কই কি করা হবে? কই তোমাকে ফাঁসির কাষ্ঠের মধ্যে নয়, শুলির মধ্যে চড়ায়া তোমাকে ফাঁসি দিয়ে মারা হবে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেছিলেন। নামাজ সাইদ বিন আমির বলেন, আমিরুল মুমিনিন, আমি গিয়ে দেখি আমার ভাই মুসাল্লা বসায়া নামাজ পড়তেছিল, আর নামাজের ডান সাইডে সালাম যখন ফিরাতেন আমি দেখি আমার ভাইয়ের কাছে কেউ নাই। আমার ভাইয়ের যায় নামাজের কোণারের মধ্যে কোথা থেকে যেন বেদনাগুলো এসে এসে যায় নামাজের সামনে হাজির থাকতো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। জান্নাতের খানা খাইতেন, জান্নাতের খানা। প্রস্তাব দেওয়া হলো, ফাঁসির কাষ্ঠের মধ্যে তোমাকে চড়ানো হবে। ঈমান বেড়ে গিয়েছে, ভয় পায় না। এবার ডাক দিয়েছেন সাইদ রে। সাইদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমিরুল মুমিনিন, আমার ভাইকে বলা হলো ফাঁসি দেওয়া হবে, ভাই তো দুর্বল হয় না। আমার ভাইকে যখন ফাঁসির কাষ্ঠের মধ্যে নিয়ে যাওয়া হবে, ভাইকে বলা হলো শেষ কোনো ইচ্ছা আছে নাকি? খাব্বাব ডাক দিয়ে বলেন, হ্যাঁ, যদি তোমরা সুযোগ দাও তো একটা ইচ্ছা আছে। তোর প্রস্তাব দেওয়া হলো কি ইচ্ছা? তো সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ভাই খাব্বাব বললেন, এক মুষ্টি পানি দাও, 1 লোটা পানি আমাকে দাও, পানি দিয়ে ওযু করে 2 রাকাত নামাজ পড়তে চাই। ওযু করে নিলেন, 2 রাকাত নামাজের মধ্যে মুসাল্লা যাই নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। প্রথম রাকাত নামাজটা একটু লম্বা করে নামাজটা আদায় করলেন। দ্বিতীয় রাকাতের মধ্যে দাঁড়াইছেন, মাথার মধ্যে এসে গেছে কেড়ে, প্রথম রাকাতটা তো লম্বা করেছি, কাফেররা এটা ভাবতে পারে হয়তো বা মরণের ভয়ে লম্বা নামাজটাকে লম্বা করে দিয়েছে। প্রথম নামাজটা লম্বা করেছিল, দ্বিতীয় নামাজটাকে সংক্ষিপ্ত করে দিলেন, নামাজটাকে দ্রুত শেষ করে দিলেন। শেষ করে দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, আল্লাহ গো, জানি না কতটুকু ইসলামের খেদমত করতে পারেছি, জানি না কতটুকু নবীর দ্বীনের দাওয়াতকে মানুষের মধ্যে পৌঁছাইতে পারছি, জানি না কতটুকু হকের পক্ষে জিহাদ করতে পারছি। গো আল্লাহ, আপনি আমাকে এই ফাঁসির কাষ্ঠের মধ্যে পড়াবেন, এটা আপনি আমার কি পরীক্ষা নিচ্ছেন? আল্লাহ, একটা মাত্র জীবন দিয়েছেন, আপনি আমার খাব্বাবের ঈমানটা দেখতে চান, আপনি আমার খাব্বাবকে একটা জীবন দিয়েছেন, আমার খাব্বাবের ঈমানটাকে পরীক্ষা
করতে চান আমি মারা যেতে চাই কি চাই না? ও আল্লাহ, আপনি যদি আমাকে একটা জীবন নয় 1000 জীবন দিয়ে যদি জমিনের মধ্যে পাঠাইতেন, আমি খাব্বাব একটা একটা করে জীবন আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য দিয়ে আপনার কাছে ঈমানের পরীক্ষার মধ্যে ফার্স্ট ডিভিশনে পাস করতাম। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া শেষ হয়ে গেল। দোয়া শেষ হয়ে জিজ্ঞাসা করে, সাইদের ফাঁসির কাষ্ঠ কোথায়, শুলি কোথায়? মরণের কোনো ভয় নাই, দেখি না হলো ওই যে শুলি, ওই শুলির মধ্যে তোমাকে ফাঁসি দেওয়া হবে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেউ ধরা লাগলো না, কেউ ডাক দেওয়া লাগলো না, চলো ফাঁসির কাষ্ঠের মধ্যে, ধরা লাগলো না। তিনি নিজেই হাঁটা শুরু করে দিয়েছেন ফাঁসির কাষ্ঠে যাওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিজে নিজেই যাচ্ছেন ফাঁসির কাষ্ঠের মধ্যে। তো যাচ্ছেন পিছন দিক দিয়ে রোম সম্রাট বাহিনীর একজন লোক গিয়ে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতের মধ্যে একটা কোপ দিয়েছে। ডান হাতটা সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে পড়ে গিয়েছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে ডান হাত পড়ে গিয়েছে, কাঁদে না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা জমিনের মধ্যে পড়েছে, হাতটার দিকে তাকায় আর আসমানের দিকে তাকায়। আর আল্লাহু আকবার বলেন না, হাতটার দিকে তাকায়, হাত জমিনের মধ্যে, আসমানের দিকে তাকায়, দেখে হুর পরিরা জান্নাতটা খাব্বাবের সামনে ধরে আছে। আল্লাহু আকবার। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানের দিকে তাকায় আর মুস্কি মুস্কি হাসি দেয়। সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন, আমার ভাইকে আবার কিছু সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর আমার ভাইয়ের বাম হাতটার মধ্যে কোপ দেওয়া হলো, বাম হাতটা জমিনের মধ্যে পড়ে গেল। আমার ভাইয়ের বাম হাতটা যখন জমিনের মধ্যে পড়ে গেল, আমার ভাই কান্নাকাটি করে না, মুখটাকে মলিন করে না, আমার ভাই আরো মুস্কি মুস্কি হাসে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই আপনি কাঁদতেছেন না, হাসতেছেন কেন? আপনার দুইটি হাত দুই দিকে জমিনের মধ্যে পড়ে গিয়েছে। আমার ভাই খাব্বাব আমাকে উত্তর দেয়, সাঈদ রে, আমার এই দুইটি হাত জমিনের মধ্যে পড়ে গিয়েছে আর আমাকে এই দুনিয়ার সময় 10টা জান্নাত, একটা নয় 2টা জান্নাত হুর পরিরা আমার সামনে উত্তোলন করে ধরে আছে। হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা দুইটি হাত পড়ে রয়েছে, হাঁটতেছে শুলির দিকে। পিছন দিক দিয়ে আবার একটু সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছন দিক থেকে একজন কাফের গিয়ে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠ দিয়ে একটা তরবারি ঢুকা দিয়েছেন। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে পড়ে গিয়েছেন। জমিনের মধ্যে লাফালাফি করতেছেন না আল্লাহর নবীর সাহাবী, জমিনের মধ্যে পড়ে গিয়েছেন। হাতগুলো ডান দিকে বাম দিকে পড়ে রয়েছে, সোরাটা পেটের মধ্যে ঢুকায় দেওয়া আছে। আল্লাহর নবীর সাহাবী জমিনের মধ্যে শুয়ে শুয়ে আল্লাহকে বলে, আল্লাহ, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কোরআনের পক্ষে থাকলাম, নবীজির পক্ষে থাকলাম, ইসলামকে বিক্রি করলাম না, তোমার ঈমানকে দুর্বল করলাম না। আয় আল্লাহ, আমার এই রক্তের বিনিময় হলেও তুমি সারা বিশ্বের মধ্যে তোমার কোরআনকে জিন্দা করে দাও। যুবক ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, ওই আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম যেভাবে ঈমানকে মজবুত করেছিলেন, ওই ঈমান যদি এই সময় আপনি আমি জাগ্রত করতে না পারি, ওই ঈমান যদি আমরা এখনো ধরতে না পারি, একবার যদি দুনিয়া থেকে চলে যাও আর একটা বার তুমি দুনিয়ার মধ্যে আসতে পারবা না। মরণ যদি আসবে, একবার মরণ হবে, একবার মরলেও আল্লাহকে সঙ্গে নিয়ে মরেন, একবার মরবেন কোরআনকে সঙ্গে নিয়ে মরেন, একবার মরবেন আলেমদের সঙ্গে নিয়ে মরেন, একবার মরবেন আল্লাহর কোরআনের পক্ষে জীবন দিয়ে মারা যান। 1000 বছর বাতিলের সঙ্গে বেঁচে থাকার থেকে 1 ঘন্টা 1 মিনিট কোরআনের পক্ষে বেঁচে থাকা, এটাই জান্নাতে যাওয়ার জন্য জড়িয়ে হয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? ইসলামের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ? এই সাহাবায়ে কেরামের ঈমান নিয়ে থাকবেন তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, আরো অনেক কথা ছিল, আরো অনেক কথা বলতে চেয়েছিলাম। এই আয়াতের শুধুমাত্র একটা ব্যাখ্যা শেষের দিকে যাচ্ছি আমি। আপনাদের কি খবর, আছেন না গেছেন? আপনারা আছেন না চলে গিয়েছেন? আসলে আছেন? এখন যদি 12:30 বাজে কি করবেন আপনারা? হ্যাঁ, রাত বাজে 12:30, কি করবেন আপনারা? জোরে বলতে হবে, জোরে বলতে হবে। রাত বাজে 12:30, কি করবেন আপনারা? ভুরুঙ্গাবানের যুব সমাজ, রাত বাজে 12:30, এখন আপনারা যাবেন
থাকবেন চিল্লায়া বলতে হবে। জোরে বলেন থাকবেন তো? তাহলে জোরে একবার বলেন নারে তাকবীর। একটা বাজলেও সমস্যা নাই। হ্যাঁ, আল্লাহ কবুল করুক। চিল্লায়া বলেন আল্লাহুম্মা আমিন। একটু জিকির করেন লা ইলাহা, জোরে বলেন লা। ভাইরা আমার, আমি যদি বলতেই থাকি আমার এরকম রেকর্ড আছে আলহামদুলিল্লাহ। রাত 2:30 পর্যন্ত বলছি, যুবক 2:30 পর্যন্ত ছিল ইনশাআল্লাহ, 2:30 পর্যন্ত ছিল। এখন আমি যে বিষয়টা বলতে চাচ্ছি ভয় লাগতেছে। এই বিষয় যদি বলি সত্যি কথা আমিও জানি আপনারা ফজরের আজান দিলেও থাকবেন, কিন্তু আমি ভাবতেছি কি করব, ঢুকবো কি ঢুকবো না। ঢুকবো? ফজরের আজান দিলে কি করবেন? সভাপতি সাহেব ইমামতি করবে, আমরা নামাজ পড়বো। কথা বলেন কথা ঠিক কিনা? হ্যাঁ, ফজরের আজান দিলেও থাকবেন। রাত বাজে 1টা, এখন ফজরের আজান দিলে কি করবেন? থাকবেন নাকি হুজুরদেরকে ছেড়ে আপনারা চলে যাবেন? আল্লাহ কবুল করুক। জোরে চিল্লাবেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। এগুলো সব কোরআনের পাগল। কথা বলেন কথা ঠিক কিনা? ভ্রুঙ্গামারির যুব সমাজ কোরআনের পাগল। কথা বলেন কথা ঠিক কিনা? রাত 12:30 বাজলেও ভয় করে না ভ্রুঙ্গামারির যুব সমাজ। হুজুর 12:30টায় বাজুক, 1টা বাজুক, কথা শেষ হবে, এরপর যাবো। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ কবুল করে। চিল্লায়া বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আসলে সময়ের বেকায়দায় অনেক সময় নচ্চর হয়ে যায় আমাদের। মহিলাদের জন্য বলতেন কি ওগুলো দেওয়ার মতো সময় হবে না। দেখেন ভাইরা আমার, অনেক মহিলা মা বোন আসছে। এখন মা বোনদের নামও যদি কিছু বলতে চাই একটু সময় লাগবে কি লাগবে না? কথা বলেন না, লাগবে কি লাগবে না? আর মা বোনের ওয়াজও আছে, হেভি লাগবে আপনাদেরকে। যদি শোনেন না তার ফজর নামাজ এখানে হবে, কিন্তু আমার আওয়াজ হচ্ছে 12টার মধ্যে শেষ করতে হবে। কর্তৃপক্ষের আওয়াজ মানা এটা আমাদের জন্য দায়িত্ব ভাই। আল্লাহ সামনে নিয়ে আসলে কথা হবে। মা বোনরা যারা আসছে, আমি মা বোন সম্পর্কে এতটুকুই বলবো, আমি মা বোন সম্পর্কে এতটুকুই বলবো, ও মা, ও মা, আপনার বেশি ইবাদতের দরকার নাই। আপনাকে 2-1টা ইবাদতের কথা বলি। 1 নম্বরে ইবাদত হলো যেই ঘরের মধ্যে মেয়েটা আলেমা হবে, হাফেজা হবে, তো নবী বলেন ওই ঘরটা জান্নাতি ফ্যামিলি পেয়ে গেল। আল্লাহু আকবার বলেন। তো আমি মাদেরকে বলবো, আপনার কলিজার টুকরা মেয়েগুলোকে আল হুদা মডেল মাদ্রাসায় দিয়ে আলেমা বানান। জোরে বলেন কথা ঠিক কিনা? আলেমা যদি হয় মেয়েটা জালেমা হবে না, মেয়েটা হবে খাদিজাতুল কুবরা। জোরে বলেন কথা ঠিক কিনা? মেয়েটা যদি হাফেজা হয়ে যায়, মেয়েটা তসলিমা নাসরিন হবে না, মেয়েটা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? মেয়েটাকে যদি আলেমা বানান, মেয়েটা আমাদের বাংলার মমতাজ মমতাজ হবে না, আমাদের মেয়েটা ঘরে ঘরে সাহাবায়ে কেরামের মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? কোরআনের জ্ঞান যদি থাকে তো আপনার মেয়ে নিজেও আল্লাহওয়ালা হবে, তিনিও জান্নাতে যাবে, আপনাকেও জান্নাতে নেবে। জোরে বলেন কথা ঠিক কিনা? 1 নম্বর নসিহা, মেয়েকে মাদ্রাসায় দেন। 2 নম্বর নসিহা, ও মা, আতিউল্লাহ ওয়া আতিউর রিজালু কাওয়ামুনা আলান নিসা। ও মা, আপনার প্রতি আমার অনুরোধ থাকবে, আপনি আপনার স্বামীর আনুগত্য করেন। স্বামীর আনুগত্য আজকে উঠে গিয়েছে। কথা বলেন কথা ঠিক কিনা? এই জোরে বলেন কথা ঠিক কিনা? এই যে ঘটনা আসতেছে হুজুর, মা বোনকে তো কিছু বলা যাবে, ঘটনার কথা ঠিক কিনা? এই ঘটনা আসি হাজির, সাহাবায়ে কেরামের ঘটনা। বলবো না কি করবো বলেন? এখন কি করি, কি করবি? শেষ করে দেই। কি করবো? সামনে আরেকবার ডাক্তার বলবো ইনশাআল্লাহ। ভাই মা বোনের কিছু বলার দরকার, তবে সর্বশেষ কথাটা বলে দিই, সাহাবায়ে কেরামের ঘটনা এটাই। হুজুর যা মনে করে করে একটু বলি দেই না? কথা বলেন, বলি দেই না? একটা মাত্র সমস্যা নাই। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক লম্বা ঘটনা, সব কেটে দিলাম, মূল ঘটনায় আসেন, 2 মিনিটে শেষ করে দেই। মারা আমার মন দিয়ে শুনেন। আল্লাহর নবীর সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, ঘরের মধ্যে কোনো খানা নাই। কেন নাই সেটা বললাম না, সময় নাই, সেটা বলতে গেলে সময় নাই। ঘরের মধ্যে খানা নাই, 3 মাস যাবত কোনো খানা নাই।
বিবি কয় প্রাণের স্বামী গো, টাকা পয়সা ফেরায় পরে 1 টাকা 2 টাকা আমাকে দিয়েছিলেন হাদিয়া স্বরূপ, গিফট স্বরূপ। এই টাকাগুলো জমাতে জমাতে ভান্ডার মধ্যে অনেক টাকা হয়েছে, 3 মাস যাবত পেটের মধ্যে খানা নাই। এই টাকাগুলো নেন বাজারের মধ্যে যান, ফাবা সুআদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনা, মাদিনা শহর থেকে একটু খাদ্য নিয়ে আসেন। খাদ্যগুলো পাক করে আপনি খাবেন, আমি খাবো, আমাদের কলিজার টুকরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাওয়াবো। 3 জন মিলে মন ভরে একটু আজকে খানা খাবো। 3 মাস পরে টাকাগুলো নিয়ে বাজারের মধ্যে যান, বাজার খরচ করে নিয়ে আসেন। ও আমার কলিজার টুকরা মায়েরা, মন দিয়ে শুনে নাও, আল্লাহর নবীর সাহাবী বাজারের মধ্যে চলে গিয়েছেন। বাজারের মধ্যে যাচ্ছেন তো যাচ্ছেন, মসজিদের মধ্যে আযান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবারের ধ্বনি ভেসে আসতেছে জোহরের নামাজের আযান। জোহরের নামাজের আযানের এলান যখন ভেসে আসতেছে, সাহাবী ভাবতেছে খরচ আগে করব নাকি নামাজ আগে পড়ব। আল্লাহু আকবার বলেন। সাহাবী ভাবতেছে খরচ আগে করব নাকি নামাজ আগে পড়ব, খরচ আগে পড়ব নাকি নামাজ আগে পড়ব। তো আল্লাহর নবীর সাহাবী বলতেছেন না না না, খরচ আগে করা যাবে না, বাজার আগে করা যাবে না, নামাজ আগে পড়তে হবে। আল্লাহর নবীর সাহাবী এবার খরচ করা বাদ দিয়ে মসজিদের মধ্যে ঢুকে গিয়েছেন। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার, আমাদের মা বোনদের জন্য বলতেছিলাম, খরচ করা বাদ দিয়ে ঈশার আজান হয়ে গিয়েছে। আল্লাহর নবী একজন মেহমান দিয়েছেন, মেহমানটাকে নিয়ে যান বাসার মধ্যে, ঘরের মধ্যে খানা নাই। আল্লাহর নবীর সাহাবীর স্ত্রী স্বামীকে দেখে রাগ করলেন না, হাতের মধ্যে খরচ নাই, বাজার নাই, আলহামদুলিল্লাহ বলছেন। আলহামদুলিল্লাহ বলে নিজের মেহমানটাকে ঘরের মধ্যে গ্রহণ করে নিয়েছেন। আর আজকে আমাদের বিবি হলে কি করতে ভাই? এই জন্য আসুন, আমাদের মা বোন যদি স্বামীর আনুগত্য করে, আল্লাহ নবী বলেন যে এই বিবি পর্দায় থেকে স্বামীর আনুগত্য করলো, ওই বিবি দুনিয়া থেকে চলে যাবে, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে। আল্লাহুম্মা আমিন বলেন। আল্লাহ আমাদের এই ভুলগামানির মা বোনদেরকেও জান্নাতের জন্য কবুল করুন। চিল্লা বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, এই ঘটনার শেষের অংশ বলতেছি ইনশাআল্লাহ। এর আগে আসুন আমরা 2-1টা কথা জেনে নেই। কথা হলো যে আমরা আল্লাহ নবীর সাহাবীর বিবি কি বলছেন আমি শেষেই বলতেছি। এর আগে 2-1টি কথা আপনারা বলেন। এই মাহফিলটা করছে যে আপনারা খুশি নাকি বেজার? অন্তর থেকে বলেন খুশি নাকি বেজার? তাহলে খুশি হলে ভাই একটা ভাই উঠবেন না, আজকে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। একটি ভাই উঠবেন না, আজকে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। এটা আমার বিশ্বাস আছে, কারণ আমি আসার সময় আমার মায়ের কাছ থেকে দোয়া নিয়ে আসছি। মা বলছে আজকে দোয়া কবুল হবে। আল্লাহু আকবার বলেন। বড় বিশ্বের কাছ থেকে দোয়া নিয়ে আসছে, আজকে দোয়া কবুল হবে। দোয়া না করে কেউ যাবো না ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। মা বোনরা ইনশাআল্লাহ বলেন। ছেলের চাকরি হয় না, চাকরি হবে। স্বামী কথা শুনে না, স্বামী কথা শুনবে। সন্তান কথা শুনে, সন্তান কথা শুনবে। সেই দোয়াই করবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, এই প্যান্ডেলটা করতে গিয়ে মুহতামিম সাহেব একাই এই সরঞ্জাম দিয়েছেন। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম ঘরের মধ্যে খাদ্য নাই, সব কিছু আল্লাহর রাস্তায় দান করেছেন। নবীজি ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুল জান্নাহ। শুনছে জান্নাত বিক্রি হবে টাকার বিনিময়ে। আল্লাহর নবী সাহাবী আবু তালহা এসে বলল, নবীজি এই পুরো বাগানটা আপনার মসজিদ নববীর জন্য দান করে দিন। আল্লাহু আকবার বলেন। তো ভাইয়েরা আমার, জোরে বলেন ওই আল্লাহ এখনো আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? এজন্য ভাই আসুন আল্লাহর জান্নাতটা কেনার জন্য আজকে আমাদের এই প্যান্ডেল থেকে এই মাদ্রাসায় ইতিম বাচ্চা, অসহায় বাচ্চাগুলো পড়ে ঠান্ডা